أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, এতক্ষণ আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আসলে মানে বনি ইসরায়েলের যে 40 বছরের তাদের যেই মানে মরুভূমিতে এই যে তাদের শাস্তির যে 40 বছরের নির্বাসন, সেই সময়টার বিভিন্ন ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমাদেরকে মানে একটা জিনিস দেখবেন যে অনেক সময় আমরা যখন টু ক্লোজ একটা পিকচার দেখি, তখন অনেক সময় আমরা বিগ পিকচারটা মিস করি বা সামগ্রিক ছবিটা মিস করি। তো এখন এখানে আমার কাছে মনে হয় যে মুসলিমদের জন্য যে কোনো একটা ছবির মানে ছোট ছোট মিনিস্কুয়াল জিনিসগুলো যেমন অ্যানালাইসিস করার ক্যাপাসিটি দরকার, সেরকম একটু দূর থেকে নিয়ে জুম আউট করা, যেটা বলে একটু দূর থেকে একটা বিগার পিকচার দেখতে পারাটার ক্যাপাসিটি গেইন করাটাও খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা মানে আমার এই যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা, এটা চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে কোরআনে যে ছোট ছোট কাহিনীগুলো বলা হয়েছে সেগুলোকে কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, সেটার একটা মানে ক্ষুদ্র প্রয়াস আপনারা বলতে পারেন। যেমন একটা জিনিস হচ্ছে যে যখন আপনি গোল্ডেন কাফ বাছুর পূজার এই জিনিসটা আপনি যখন পড়বেন বা বাকারার ঘটনাটা গোল্ডেন কাফ, তখন আমার কাছে মনে হয় যে আমরা শুধু বনি ইসরায়েলের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করব তা না, আমরা কিভাবে আমাদের জীবনে সেটা প্রয়োগ করাতে পারি। যে আমরা চিন্তা করতে পারি যে আমার লাইফে কোন জিনিসটা মানে কাকে আমি মানে আমি আল্লাহর আসনে বসিয়েছি, আমার লাইফে গোল্ডেন কাফ কোনটা, আমাকে কোন জিনিসটাকে বাদ দিতে বললে আমি সেটা নিয়ে বনি ইসরায়েলের মতন ধানায় পানায় শুরু করব। সেটা হতে পারে আমার ক্যারিয়ার, সেটা হতে পারে আমার জব, সেটা হতে পারে আই ডোন্ট নো, মানে এটা হতে পারে আমার লাইফস্টাইল, এটা হতে পারে মেনি 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 থিংস, যেটাকে আমাকে যদি দিনের জন্য স্যাক্রিফাইস করতে বলা হয় তাহলে আমার মধ্যে একটা ধানাই পানাই করার টেন্ডেন্সি আসবে। এটা গেল এক ধরনের অ্যানালাইসিস যে আমি তারপরে আমি কি এখন কোন সিচুয়েশনে আছি। যেমন আমি সাম আদার ডেতে আমার পার্সোনাল একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার খুব ভয় লাগছে। আমার হয়তো বা ভয় লাগছে না, কিন্তু আশেপাশের মানুষ নানা ধরনের নেগেটিভ কথা বলে আমাকে অনেক ভয় ধরাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে আমি তাহলে কেন মানে আমি তাহলে এখন কিসের রেফারেন্স টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আমার তখন মনে হলো যে আমি আল্লাহকে বলবো, নামাজে বা সিজদায় আমি আল্লাহকে বলবো যে ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালামের তো ফেরাউনের কাছে যেতে অনেক ভয় লাগতেছিল, ঠিক আছে, সো তুমি যেরকম মুসা আলাইহিস সালামকে বলছিলা যে না না ভয়ের কিছু নাই, তুমি আমার মন থেকে সেইভাবে ভয়টাকে দূর করে দাও এবং আমার ভয়ের যেটা কারণ সেটাকে তুমি মিথ্যা করে দাও। হ্যাঁ, এবং আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আফটার এইভাবে 2-1 দিন দোয়া করার পর আসলে আই এম ফিলিং মাচ বেটার। অবশ্যই আগের মতন সেই অবস্থাটাতে যেতে পারি নাই। নেগেটিভ থটস গুলো যেহেতু চারপাশে মানুষ বলতেই থাকে, সেহেতু নেগেটিভ থটস গুলো ঠিকই ইম্প্যাক্ট করে, বাট আমি দেখলাম যে তীব্র ভয়টুকু নাই। হ্যাঁ, তো ইট ডেফিনেটলি ওয়ার্কস। সো এইটা একটা উদ্দেশ্য। এখন আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিগার পিকচারটা দেখার ক্যাপাসিটি গেইন করা। তো এখন তাহলে আমরা চিন্তা করি যে আসলে মানে আমরা যদি আবার একটু ফিরে যাই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মানে কোরআনে এই আয়াতগুলো, মানে কোরআন তো বেসিক্যালি মানে প্রাথমিকভাবে এটা তো অনেক কিছুই মানে ওই সময়ের জন্য নাজিল হয়েছে। তখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, যখন ওনার ইহুদিদের সাথে ইন্টারাকশন হলো, এই আয়াতগুলো আসলে তখন নাজিল হওয়া। আপনারা তো জানেন সূরা বাকারা হচ্ছে মাদানী সূরা, ইটস নট মাক্কি সূরা, এবং একটা লং টাইম ধরে ভেঙে ভেঙে মদিনাতে আয়াতগুলো নাজিল হয়েছে। সো আপনারা যদি পড়েন আয়াতগুলো তাহলে আপনারা দেখবেন যে ইটস আ ট্রুলি কনভারসেশনাল স্টাইল, যেন একটা স্পেসিফিক গ্রুপকে, একটা স্পেসিফিক দলের মানুষকে অ্যাড্রেস করে যেন কথা বলা হচ্ছে। এবং আপনি দেখবেন যে এই ধরনের মানে আমি একদম ডিপ রিডিং এর শুরুতে বলেছিলাম যে এই মানুষগুলো কারা, মনে হয় যেন কারো কথা বলতেছে, তারা কারা, আমি তো কিছু জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। তো বেসিক্যালি মদিনার ওই ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এবং এখানে একটা জিনিস আপুরা আবার আমি এমফাসাইজ করতেছি, আপনি যদি রেকর্ডিং শোনেন
এবং আপনার যদি এখনো নবীজির জীবনী ইনস এন্ড আউট পুরোটা পড়া না হয়ে থাকে, ইউ শুড স্টার্ট ইট। এবং মানে লাইফে যে যে অবস্থাতে আছেন না কেন, প্রতিদিন প্রতিদিন 2 পাতা করে পড়বেন, অথবা প্রতিদিন 10 মিনিট করে শুনবেন কোন সিরা, কোন নবীজির জীবনী, কিছু একটা। হ্যাঁ, শুরু করেন 10 মিনিট থেকে 15 মিনিট বানাবেন, 15 মিনিট থেকে 20 মিনিট বানাবেন, বাট থেমে রাখবেন না পুরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আমি যখন আমার পিএইচডির ফার্স্ট ইয়ার শেষ করি, তখন আমি একটা বই কিনেছিলাম, যে বইটা মানে খুবই বিখ্যাত, জনাথন ব্রাউনের মিসকোটিং মুহাম্মদ। এই বইটা আমি অনেক দিন ধরে পড়তে চাইতেছি। এটা আমার সাধারণত কখনো হয় না যে একটা বই আমার বাসায় এতদিন ধরে পড়ে আছে কিন্তু আমার পড়া হয় নাই। কিন্তু মানে একটা হচ্ছে যে মানে বইটা আমার কাছে অনেক কঠিন লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাই ইংলিশ ইজ কোয়াইট গুড। আমি কোয়াইট ফ্লুয়েন্টলি আমি ইংলিশ পড়তে পারি, মানে মানে ক্লোজ টু বাংলা আমার ইংলিশের রিডিং ফ্লুয়েন্সি। কিন্তু ওই বইটা পড়তে আমার খুব কষ্ট হয়েছে, এবং আমি অনেক দোয়াটা করে আলহামদুলিল্লাহ যেমন মেয়ের বয়স 4 বছর, এখন এসে আমি বইটা আমি মানে মোটামুটি ফার্স্ট যে একটা ব্লক থাকে, যে আমার কাছে মনে হচ্ছিল অনেক কঠিন লাগছে, বুঝতে পারছি না, বারবার শুরু করে রেখে দিচ্ছিলাম, সেই ব্লকটা আমি পার করতে পারছি। এবং আমি এখন মনে হয় মাত্র 40 পেজ না 42 পেজে আসছে, 300 পেজের একটা বই। তারপর আলহামদুলিল্লাহ আমি হ্যাপি যে আমি প্রত্যেকদিন জাস্ট বইটা 2 বা 3 পেজ পড়ি। আমি কিন্তু এরকম একজন রিডার না, আমি হচ্ছে এক দফাতে এক বসাতে বই শেষ করে ফেলা টাইপের রিডার। তারপরও আমার কাছে মনে হয়েছে যে এখন আমি লাইফের যে সার্কামস্ট্যান্সে আছি তাতে আমার এভাবে করে আগাতে হবে, কিন্তু তারপরও আমার এই বইটা পড়ে শেষ করতে হবে, বিকজ ফর মেনি রিজনস আমি বইটা পড়াটাকে খুব জরুরি মনে করতেছি আমার নিজের জন্য। তো যাই হোক, তো এটা এটা আপনাদেরকে আসলে উদাহরণ হিসেবে বললাম যে যে কোনো একটা গোল অনেক বড় মনে হলে আমাদের উচিত হচ্ছে সেটাকে ভেঙে ভেঙে ছোট 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 করে এখনই শুরু করা। আর বিকজ এগুলো হচ্ছে ফরজ লেভেলের নলেজ। আপনি একজন মুসলিম, আপনি নবীজির জীবনে এখনো পুরাটা পড়েন নাই, ইটস আ হিউজ ডেঞ্জার। এবং আমি এক্সাজারেট করে বলছি না পুরা, ইটস আ হিউজ ডেঞ্জার। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে আপনারা যদি নবীজির জীবনী পড়েন তাহলে আপনারা দেখবেন যে ওরা হচ্ছে ইহুদিরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে চায় নাই। এবং মেনে নিতে কেন চায় নাই, হ্যাঁ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটা আমাদের বোঝাটা খুব জরুরি যে কেন মেনে নিতে চায় নাই। ওরা কি কনফিউজ ছিল যে এটা নবী বলে, এটা আল্লাহর নবী কিনা? দিস ইজ আপুর, আমি আপনাদেরকে আবার হাইলাইট করছি যে এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে ওদের কোনো কনফিউশন ছিল না যে উনি সত্য নবী। আই রিপিট, ওদের কোনো কনফিউশন ছিল না যে উনি সত্য নবী। ওরা মেনে নেয় নাই ওদের ইগোর জন্য। কি ইগো? ওরা অন্য গোত্র থেকে আসা বনি ইসরাইল না হলে অন্য গোত্র থেকে আসা কোন নবীকে ওরা মেনে নেবে না। এবং আপনারা যদি শিকড়ের সন্ধানে বইটা পড়েন তাহলে একদম শুরুতে আপনারা দেখবেন যে আমি ট্রিটা দিয়ে দিয়েছি, আমি বংশধারাটা দিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইসাল্লামের 2 ছেলে, ইসহাক আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম। আমাদের নবীজি হচ্ছে আরব বংশে, সেটা হচ্ছে বনি ইসমাইল গোত্র। তারপর তো ইসহাক থেকে পরের প্রফেট। তো মানে এইভাবে আমাদের এটা হয়েছে। ওই পুরা সিরিয়ালটা আমি অবশ্যই বইয়ের মধ্যে বলে দিছি। তো বনি ইসরায়েল আপনারা জানেন, ইয়াকুব আলাইসাল্লামের বংশধরদেরকে বনি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল। আচ্ছা, তো এখন তাহলে ওইটা ওই বংশধারা থেকে আসে না, এবং ওরা হচ্ছে মানে আরবদেরকে খুবই নেগলেক্ট করতো, ওরা ওদেরকে উম্মি বলতো। আপনারা যদি দেখেন কোরআনে একাধিক জায়গায় দেখবেন যে আমি উম্মিদের মধ্য থেকে একজন নবীকে দিয়েছে। এবং উম্মি মানে হচ্ছে নিরক্ষর। নিরক্ষর তো নিরক্ষর, মায়ের পেট থেকে বের হওয়ার সময় মানুষ যেরকমের নিরক্ষর থাকে সেই টাইপের নিরক্ষর। এবং আপনারা যদি দেখবেন যে মিন উম্মিয়িনা সূরা জুমুআতেই আপনারা দেখবেন যে রাসূল প্রেরণ করছে উম্মিদের মধ্য থেকে। মানে ওরা যেটাকে একটা নেগলেক্টফুল বিষয় বলতেছিল, সেটাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন যে আহ, আহ, উম্মিদের মধ্যে থেকে পাঠিয়েছি, সো হোয়াট, মানে আল্লাহ তো মানে আল্লাহ তাকে নির্বাচন করেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওদের এটা কেন ওরা মেনে নিবে না? বিকজ ওরা হচ্ছে খুবই নেগলেক্ট করতো, এবং ওদের কথা হচ্ছে যে আহ, ওদের কথা হচ্ছে যে মানে নিজেদের প্রতি ওদের খুবই উচ্চ ধারণা। ওরা রাইট হলেও, সঠিক হলেও, সত্য নবী হলেও, আল্লাহ পাঠাইলেও ওরা ওদের বংশ ছাড়া অন্য কোনো বংশ বা গোত্র থেকে নবী আসলে তাকে মেনে নিবে না। সো আপনাদের কাছে জিনিসটা হয়তো খুব অদ্ভুত লাগবে যে কেন ওরা এরকম করছিল। এবং আমি ইনশাল্লাহ সামনের অডিওগুলোতে দেখাবো যে দিস এক্সাক্ট বিহেভিয়ার আমাদের মধ্যে আছে, একটু অন্য ফর্মে। সো তাহলে এখানে আমি ছবিটা দিয়েছি, আপনারা যদি খেয়াল করেন, মি, মাইসেলফ অ্যান্ড আই, ঠিক আছে, যে প্রচন্ড রকমের আমি আমি আমি। এট দিস পয়েন্ট ওরা ওদের 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 ভাবটা এরকম ছিল, বা ওদের বক্তব্যটা এরকম ছিল যে মানে যদি তুমি আমাদের গোত্রের হতা তাহলে আমরা তোমাদেরকে মেনে নিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাতে ওদের এই সাইকোলজিটাকে হিট করতেছেন। ও রিয়েলি, তোমাদের নবী হলেই কি তোমরা মেনে নিতা তোমাদের গোত্রের নবী? তাহলে যে নবী তোমাদের গোত্র থেকে আসছিল তাকে তোমরা হত্যা করছো কেন? তার কথা তোমরা শোনো নাই কেন? এবং দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্টেড ডিসক্লোজিং মুসা আলাইহিস সালামের সাথে ওরা কি করছে। মুসা আলাইহিস সালামের সময় ওরা বাছুর পূজা করছে, মুসা আলাইহিস সালামকে ওরা কিভাবে কষ্ট দিছে, মুসা আলাইহিস সালামের সময়ে ওদের বাকারার ঘটনাটা ঘটাইছে, ওরা কিভাবে যুদ্ধ করতে চায় না, all the negative things of their history. This is a profound thing আপুরা, আমরা নেক্সট ক্লাস এটার উপর আরো ইলাবোরেট করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।